বর হঠাৎ করেই রাত্রিবেলা আবদার করলো যে একটুখানি চিকেন কষা করো তো, বেশ গরম গরম রুটির সাথে খাই। আর শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা, তোমরা জানো। তো দেখো গোটা গোটা নতুন আলু দিয়ে আজকে আমি চিকেন কষা একটুখানি অন্যভাবে ঘরোয়া উপায় বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর দেখো একদম গরম গরম ধোয়া উঠছে। তো প্রথমে দেখো আমি এরকম মিডিয়াম সাইজের 4টে আলু ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তোমরা চাইলে হলুদ দিয়েও ভেজে নিতে পারো, আমি এখানে কেবলমাত্র নুন দিয়েই ভেজেছি। তো একটুখানি আজকে চিকেনটা অন্যরকমভাবে নিজের মনের মতো করে করার চেষ্টা করলাম। আর সবসময় আমি যখন বাড়িতে চিকেন রান্না করি তখন আমি টমেটোটা ইউজ করি না, শুধুমাত্র দই দিয়েই আমি চিকেনটা রান্না করে থাকি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে দইটা বাড়ন্ত ছিল, সেহেতু আজকে টমেটো ঘষেই আজকে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এখানে দেখো মোটামুটি একটু আধা আধা টাইপের লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, গোটা গোটা আলুগুলোকেই। এরপরে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল, এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কারণ যেহেতু চিকেন কষা হবে সেহেতু একটুখানি পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর আমি এখানে চিকেন নিয়েছি যেহেতু আমার বর একটুখানি সলিড পিস খেতে পছন্দ করে, কোনো রকমের হাড় ছিল না চিকেনে। একদম মোটামুটি ধরো এই 200 গ্রামের মতো আজকে আমি চিকেন করে নিয়েছি, ওই জন্য 200 গ্রামের মতনই আমি এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটাকে খুব ভালোভাবে এখানে লাল লাল করে আগে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপরে এখানে বাকি যা যা মশলা অ্যাড করার সেগুলো করব। আর এটা রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত সবের সাথেই জাস্ট জমে যাবে। এখানে দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো দেখো বেশ বড় বড় করেই কেটে নিয়েছিলাম, কিন্তু দেখো এইটুখানি হাড় আছে, সেরকম কোনো না, লেগ পিসের যেরকম হাড় থাকে সেরকম ধরনের হাড় নয়, এটা পুরোপুরিভাবে সলিড মাংস। এখানে 7-8 কোয়া মতো আমি চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এমনি সময় যখন আমি চিকেন রান্না করি বললাম যে দই, নুন, হলুদ এগুলো সব মাখিয়ে রেখে দিই, কিন্তু আজকে সেসব কিছু মাখিয়ে রাখিনি। এরপরে দেখো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা টাইপের হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ঘষে নিয়েছিলাম। তবে তোমরা অবশ্যই ঘষে নেবে, এটা মিক্সিতে পেস্ট করবে না। মিক্সিতে পেস্ট করলে দেখবে একটা বেশ ফেনা ফেনা টাইপের হয়ে থাকে, সেটাতে টেস্ট বাড়ে না চিকেনের। তো আমি এখানে ভালোভাবে ঘষে নিয়েছিলাম এবং ঘষে নেওয়ার পরে টমেটোর যে গায়ের অংশগুলো ছিল সেই গায়ের অংশগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে একটুখানি ঘেটে ঘেটে দিতে হবে। ফিরে এলাম 2-3 মিনিট পর, দেখো এখানে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। আর আজকে আমি আদা আলাদা, রসুন আলাদা করে পেস্ট দিচ্ছি না, আমি একেবারেই আদা রসুনের পেস্ট আজকে ইউজ করছি, একদম দোকান থেকে কিনে আনা। এটা মানে কোনো রকমের ঘরোয়া নয়, মানে ঘরোয়া যেরকম আমরা আদা বেটে থাকি, রসুন বেটে থাকি, সেরকম নয়। ওই জন্য আজকে চিকেনটা একটুখানি অন্য স্বাদের খেতে হয়েছিল, বেশ ভালোও হয়েছিল, রুটির সাথেও বেশ জমে গেছিলো, আর ভাতের সাথে এ তো কোনো কথাই নেই। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে মানে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাউডার, তোমরা ইচ্ছা করলে জিরের গুঁড়োও দিতে পারো। আমি আজকে জিরের গুঁড়ো ইউজ করিনি, আমি ধনের গুঁড়ো ইউজ করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাল যে লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার সেটা আজকে অ্যাড করছি না, কারণ আজকে একদম কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা রান্না করব। আর কাঁচা লঙ্কার স্বাদ তো তোমরা জানোই যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপরে ভালোভাবে মশলাগুলোকে আমি এখানে কষিয়ে নেব। দেখো আমার পেঁয়াজও এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাটা কষাতে আর যতক্ষণ সময় লাগবে। আর তেলও দেখো একটু একটু করে ছাড়তে শুরু করেছে। তো দেখবে আদা রসুন দেওয়ার পরে কড়াইতে একটুখানি লেগে যাওয়ার ভয় থাকে, তো তোমরা চাইলে একটুখানি জল দিয়ে দিতে পারো, আমি একটুখানি সামান্য মতো জল দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো কাঁচা লঙ্কাগুলোকে, যেহেতু আমার এখানে বড় বড় কাঁচা লঙ্কা ছিল সেহেতু কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি। এই কাঁচা লঙ্কা ঝালিয়ে আজকে চিকেন রান্না করা হবে। আর একদম লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করিনি, শুধুমাত্র কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। এখানে দেখো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো তেল অনেকটাই এখানে ছাড়তে শুরু করেছে। খুব ভালোভাবে মশলাটাকে কষতে হবে, তারপরে এর মধ্যে আমি চিকেন অ্যাড করব, আগে থেকে অ্যাড করব না। দেখো চিকেনের পিসগুলো আমি যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে, যাতে চিকেনটা মানে চিকেনের মধ্যে পুরোপুরি মশলাগুলো ঢুকে যায়।
আর দেখো এখনই কালারটা দেখেছো, বেশ দারুণ লাগছে খেতে, আর তো লাল লাল টাইপের হবেই। কারণ দেখো আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেল ইউজ করিনি, কেবলমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখবে টমেটো যদি ঘষে দেওয়া হয় তাহলেই দেখবে বেশ তরকারি, যে কোনো তরকারি কালারই বেশ একটু লাল লাল টাইপের হয়। এবার দেখো মাংসের সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য মতো জল দেব, বেশি জল দেব না কারণ যেহেতু কষা হবে। আর ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো, দেখবে অনেকটাই এর থেকে জল ছেড়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ কতটা জল ছেড়ে গেছে। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে চিকেন কারি মশলা, সানরাইজের চিকেন কারি মশলা। এখন তো জানো তো দোকানে চিকেন বলো মটন বলো যে কোনো কিছু রান্না করবার জন্য মশলা একদম রেডিমেড কিনতেই পাওয়া যায়, সমস্ত কিছু এমনকি মাছের ঝোলের জন্য বলো, তারপরে ডিমের ঝোলের জন্য বলো, সবেরই মশলা এখন বাজারে দোকানে কিনতে পাওয়া যাচ্ছে। এরপরে দেখো আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, মোটামুটি 5 মিনিট মতো আমি কড়াইতে এরমভাবে একটু কষিয়ে নেব। এরপরে যে আমি আলুগুলোকে, মানে নতুন আলু যেহেতু আমি ভেজে রেখেছিলাম সেহেতু নতুন আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, তা না হলে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। এরপরে দেখো আলু দিয়ে, আর দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখো একদম তেল ছাড়তে শুরু করেছে। এরপর আলু দিয়ে ভালোভাবে কষে একটুখানি জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তারপরেই দেখবো যে অনেকটাই জল ছাড়তে শুরু করে দিয়েছে। যেইটুখানি জল ছাড়বে সেইটুখানি জলেই আজ চিকেন আমরা সেদ্ধ করব। আর সামান্য পরিমাণ একটুখানি জল দেব, আগে যেমন দিয়েছিলাম মশলা কষানোর সময়। দেখো এবার ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, এরপরে খুব জলে এলাম। দেখো একটুখানিও জল অ্যাড করিনি আমি, এরপরে একটুখানি জল অ্যাড করব। দেখো চিকেনের কালারটা দেখতে পাচ্ছ, আমার তো একদম কি বলবো, দেখেই লোভ লেগে যাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাবে যে কালারটা চিকেনের কেমন হয়েছে না হয়েছে। দেখো একদম 200 কি 250 গ্রাম মতো চিকেনই আজ রান্না করে দিয়েছি, যেহেতু বরের আবদার বলে কথা, ওই জন্য একটুখানি বরের জন্যই চিকেন করেছি আজকে। আর খেতেও বেশ দারুণ হয়েছিল, মানে আমি বাহবাই পেয়েছি, মিথ্যে কথা বলবো না। তো দেখো এখানে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম আবার 5 মিনিটের জন্য। এরপরে দেখো চিকেনটা অলরেডি আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নুনটা একটুখানি চেখে নেবো। আর দেখো আলুটা একটু মতো কাঁচা আছে, তো এখনও 5 মিনিট মতো রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কীরমভাবে বাড়িতে চিকেন বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আজকে একটুখানি অন্যরকমভাবেই চিকেনটা রান্না করার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। তা তোমরা আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানাতে পারো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, আর রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবের সাথে এটা জাস্ট জমে যাবে। তো দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি সানরাইজের শাহি গরম মশলা নামানোর আগে একটুখানি ছড়িয়ে দেবো, কারণ গরম মশলার গন্ধটাও দেখবে অনেক সময় তরকারির স্বাদকে অনেকটাই দ্বিগুণ করে ফেলে। তো দেখো আমার চিকেন রান্না করা কমপ্লিট। তোমরা আমার চ্যানেলের অন্য নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে রাখবে, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকে চিকেন কষা আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।